দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্য রকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। টাইম মেশিনে চড়ে নয়, বরং গ্লাসে চুমুক দিয়ে 5000 বছর অতীতে যাওয়ার সুযোগ এখন মাদ্রিদে। স্পেনের গবেষক ও এক ব্রিউয়ারের যুগলবন্দিতে পুনর্জন্ম নিয়েছে প্রাচীন সুমেরীয় বিয়ার হুমবাবা। হবসবিহীন এই বিয়ারে মিশেছে খেজুরের মিষ্টি আর ভেষজ উদ্ভিদের সুগন্ধ, যা দিচ্ছে ইতিহাসের এক অন্যরকম স্বাদ। এর পেছনের গল্প এবং স্বাদ সত্যিই অবাক করার মতো। স্পেনের মাদ্রিদের লা কানিবাল পানশালা এখন এক টাইম মেশিন। এরা প্রত্নতাত্ত্বিক গবেষণার উপর ভিত্তি করে তৈরি করেছে 5000 বছরের পুরনো সুমেরীয় বিয়ার, যার নাম হুমবাবা। আধুনিক বিয়ারের তেতোস্বাদের হবস এতে নেই, কারণ সুমেরীয়রা এর ব্যবহারই জানত না। এই দারুণ কাজের পেছনে আছেন গবেষক বারবারা বোয়েক। অনেক খোঁজাখুঁজির পর তিনি একটি প্রাচীন লেখা খুঁজে পান, যেখানে বিয়ার তৈরির এক গোপন পদ্ধতির কথা বলা ছিল। সেই লেখা থেকেই ব্রিউয়ার লুইস ভিদা এই ঐতিহাসিক বিয়ারটি তৈরি করেছেন। প্রাচীন এক লেখায় বিয়ার তৈরির পদ্ধতির কথা বলা থাকলেও কি কি সুগন্ধি মেশানো হতো তা ছিল এক রহস্য। অবশেষে আমি সেই তালিকার খোঁজ পাই, আর তাতেই আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আর এর ফলাফল আজকের দিনের বিয়ারের মতো তেতো নয়, বরং বেশ সুগন্ধি আর মিষ্টি। যারা এটি পান করেছেন তাদের মতে এক চুমুকেই যেন হারিয়ে যাওয়া যায় মেসোপটেমিয়ার হারানো ইতিহাসে। নিবির আমিন, নিউজ 24। কেমন হয় যদি শিল্পকর্মের ভেতরে হারিয়ে যাওয়া যায়? জাপানের ঐতিহ্যবাহী শহর কিয়োটোতে সেই সুযোগ করে দিচ্ছে টিম ল্যাবের নতুন জাদুঘর বায়োভার্টেক্স। এটি এমন এক ডিজিটাল আর্টের জগৎ যেখানে দর্শনার্থীদের প্রতিটি পদক্ষেপ আর নিঃশ্বাসেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। এখানে শুধু শিল্প দেখার নয়, বরং সব ইন্দ্রিয় দিয়ে অনুভব করার বিষয়। জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোর শান্ত পরিবেশে বইছে প্রযুক্তির এক রঙিন হাওয়া। এখানকার শিল্পকর্মগুলো কোনো স্থির ক্যানভাস নয়, বরং এক একটি জীবন্ত সত্তা। দর্শকের হাঁটাচলার ছন্দে আলোর নকশা বদলে যায়, স্পর্শে জন্ম নেয় নতুন রঙের জগৎ। দেয়াল আর মেঝের কোনো অস্তিত্ব নেই, পুরোটাই যেন এক বিশাল ডিজিটাল ক্যানভাস, আর দর্শনার্থীরাই তার শিল্পী। বায়োভার্টেক্স নামের এই জাদুঘরের সবচেয়ে বড় বিষয় মরফিং কন্টিনাম। হাজার হাজার ভাস্বর গোলক মাধ্যাকর্ষণকে হার মানিয়ে শূন্যে ভেসে বেড়াচ্ছে। মানুষের উপস্থিতিতে এরা সাড়া দেয়, মুহূর্তে নিজেদের আকার আর বিন্যাস বদলে ফেলে। মনে হয় যেন কোনো স্বপ্নরাজ্যে এসে পড়া হয়েছে, যেখানে সবই সম্ভব। ভাবতেই পারিনি আমার সারা গায়ে ফেনা মাখামাখি হবে, আর আমার রং করা কচ্ছপ জীবন্ত হয়ে দেয়ালে চলতে শুরু করবে। এটা আমার ধারণার চেয়ে একদমই অন্যরকম ছিল। এই জাদুকরী অভিজ্ঞতার মাধ্যমে মানুষের উপলব্ধির সীমানা প্রসারিত করতে চান আয়োজকরা। ঐতিহ্য আর প্রযুক্তির শহর কিয়োটোতে এই আয়োজন যেন তৈরি করেছে ভবিষ্যতের জাদুঘরের এক নতুন ভাষা, যা শিল্পের ধারণাকেই পুরোপুরি বদলে দিচ্ছে। নিবির আমিন, নিউজ 24। এক গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল ডাইনোসরদের রাজত্ব। কেমন ছিল সেই ভয়ঙ্কর দিনটি? আর সেই ধ্বংসস্তূপ থেকেই বা কিভাবে জন্ম নিল নতুন প্রাণ? সেই মহাকাব্যিক গল্পই জীবন্ত হয়ে উঠেছে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির নতুন প্রদর্শনীতে, যেখানে ফসিল আর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিরে দেখা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে মাউন্ট এভারেস্টের সমান এক গ্রহাণু বদলে দিয়েছিল পৃথিবীর ভাগ্য। ইতি টেনেছিল ডাইনোসরদের প্রায় 17 কোটি বছরের রাজত্বের। সেই মহাবিপর্যয়ের দিনটিকেই যেন জীবন্ত করে তুলেছে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির নতুন প্রদর্শনী ইম্প্যাক্ট। প্রদর্শনীতে শুধু বিশাল সব ডাইনোসরের চোখ ধাঁধানো মডেলই নয়, থাকছে গ্রহাণুটির আঘাতের সেই শিহরণ জাগানো মুহূর্তের প্যানোরামিক ভিডিও। দর্শনার্থীরা জীবন্ত জীবাশ্ম ছুঁয়ে দেখার পাশাপাশি ডিজিটাল ডিসপ্লেতে অনুভব করতে পারবেন বিলুপ্তি থেকে প্রাণের পুনর্জন্মের সেই অবিশ্বাস্য যাত্রাকে। ডাইনোসররা দারুণ আকর্ষণীয়, কারণ ওরা ড্রাগন বা দানবের মতো কোনো পৌরাণিক প্রাণী নয়। ওরা সত্যিকারের প্রাণী ছিল, আর এটাই আমাদের সব থেকে বেশি অনুপ্রাণিত করে।
তবে এই ধ্বংসের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছিল নতুন এক সৃষ্টি। এই মহাবিলুপ্তি স্তন্যপায়ী প্রাণীদের বিকাশের পথ খুলে দেয়, যার ধারাবাহিকতায় পৃথিবীতে আগমন ঘটে মানুষের। প্রদর্শনীটি তাই শুধু একটি শেষের গল্প নয়, বরং এক দুর্দান্ত শুরুরও গল্প বলে। নিবির আমিন, নিউজ 24। বিশ্ববিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস এবার নিলামে তুলছে বিশ্বজুড়ে আলোচিত শিল্পকর্ম ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটালানের তৈরি 18 ক্যারেট খাঁটি সোনার টয়লেট, যার নাম আমেরিকা। এই শিল্পকর্মের ওজন প্রায় 101 কিলোগ্রাম, মূল্য প্রায় $10 মিলিয়ন। 18 ক্যারেট খাঁটি সোনার তৈরি টয়লেট, যা ঝকঝকে আলোয় করছে চকচক। সোনার টয়লেটের পৃষ্ঠে আলো প্রতিফলিত হয়ে তৈরি করছে এক রাজকীয় আভা, যা একদিকে বিলাসিতা, অন্যদিকে ব্যঙ্গের ইঙ্গিত বহন করছে। এবার এটিকে নিউ ইয়র্কের নিলামে তুলছে বিশ্ববিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি টয়লেট, যার দাম শুরু হবে $1 কোটি থেকে। এটি তৈরি করেছে বিশ্বজুড়ে আলোচিত শিল্পকর্ম ইতালীয় শিল্পী মার্জিও ক্যাটালান। এটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী বলেও জানানো হয়। এটি একেবারেই অপ্রচলিত একটি উদ্যোগ। এই নিলামে আমরা শিল্পের সৌন্দর্যই নয়, তাকে ঘিরে বিতর্কের সারমর্ম ও তার চূড়ান্ত আর্থিক মূল্য অন্বেষণ করতে যাচ্ছি। আমেরিকা নামক টয়লেটটি 8 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে সোথবিসের নতুন সদর দপ্তর ব্রেয়ার বিল্ডিংয়ে প্রদর্শিত হবে। এটি একটি বাথরুমে স্থাপন করা হবে, যেখানে দর্শনার্থীরা কাছ থেকে দেখতে পারবেন, তবে ব্যবহার করতে পারবেন না। 2016 সালে আমেরিকার 2টি সংস্করণ তৈরি করা হয়েছিল। 2019 সালে টয়লেটটির একটি ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনের কয়েকদিনের মধ্যেই চুরি হয়। এতে 2 জনকে আটক করা হলেও এখনও টয়লেটটি উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্তকারীরা ধারণা করছেন এটি সম্ভবত গলিয়ে ফেলা হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। বরফকে হার মানিয়ে -30 ডিগ্রিতে দৌড়ে ইতিহাস গড়লেন চীনা অ্যাথলিট। এই খবর দিয়ে শেষ করব এখনকার আয়োজন। দক্ষিণ মেরুর বরফ শীতল প্রান্তরে নতুন ইতিহাস লিখলেন চীনের অ্যাথলিট ইউশেং নিং। অ্যান্টার্কটিক আইস আল্ট্রা ম্যারাথনে 22 ঘন্টা 40 মিনিটে 100 মাইল পথ পাড়ি দিয়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড, যা আগের রেকর্ডের চেয়ে প্রায় 42 মিনিট কম। শুনতে অবাক লাগলেও দিনের বেলায় মাথার উপর ছিল গনগনে সূর্য, কিন্তু তাতেও ঠান্ডা কমেনি এক বিন্দু। তাপমাত্রা ছিল -15 ডিগ্রির কাছাকাছি। তীব্র ঠান্ডার সাথে লড়াই করে টিকে থাকাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় রাত নামার পর। তাপমাত্রা এক ধাক্কায় নেমে আসে -30 ডিগ্রিতে। এর সাথে যোগ হয় হাড় কাঁপানো ঠান্ডা বাতাস, যা অনুভূতিকে নামিয়ে আনছিল -35 ডিগ্রির কাছাকাছি। অবশ্য এই অসম্ভবকে সম্ভব করা ইউশেং নিয়ের ঝুলিতে রয়েছে 500টিরও বেশি আল্ট্রা ম্যারাথনের অভিজ্ঞতা। আর দৌড়বিদদের জীবন বাঁচানোর অন্যতম ভরসা হিসেবে ছিল বিশেষ এইড স্টেশন, যা উষ্ণতা আর খাবার দিয়ে তাদের সাহায্য করেছে। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।